আজকে আমি এ ডে ইন মাই লাইফ শুট করছি লং ভিডিও। আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব একটা এইভাবে ভয়েস করি না, তো আজকে ভাবলাম ঘুম থেকে উঠে একটা লং ভিডিও শুট করব এ ডে ইন মাই লাইফ। আর তার সাথে মনে হলো যে আমার রুমটাকে একটু ক্লিন করা উচিত। এই ব্যারাকপুরের বাড়িতে মোটামুটি 3 বছর আছি আমরা ভাড়াতে। তো আমি মেইনলি থাকি না, আমার ভাই থাকে, কাজের সূত্রে এখন আমিও আছি। এখান থেকে খুব তাড়াতাড়ি আমি হয়তো শিফট করে যাব, যেহেতু ব্যারাকপুরের থেকে আমার হসপিটাল দূরত্ব মোটামুটি 1.5 ঘন্টা মতো। তো আমি ভাবলাম যে এতটা জার্নি রোজ করার থেকে দমদম বা কেষ্টপুর বিধাননগরের দিকে রুম নিয়ে নেওয়াটা বেটার। আমি যেই রুমটায় থাকি সেই রুমটা একদমই অগোছালো হয়ে গেছে। বাড়িটা ছেড়ে দেবো মেইনলি বলেই আমি আর গোছাচ্ছিলাম না, বাট মনে হলো যেই রুমটায় থাকি সেটা একটু ক্লিন করা উচিত। ঘুম থেকে উঠে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো চলো এর ফাঁকে কাজটাও শুরু করে নিই। রান্নাও বসাতে হবে কারণ ডিউটি আছে। সো লেটস গো। আমার রুম গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর রুম গোছাতে গোছাতে ভাইয়ের এই জামাটা আর এই সানগ্লাসটা খুঁজে পেয়েছিলাম, সাথে পেয়েছিলাম কিছু খুচরো পয়সাও। যাই হোক, সব থেকে খারাপ ব্যাপার যেটা লেগেছে, এটা আমার খুবই ফেভারিট একটা মুসলি ছিল। রিসেন্টলি আমি এটা কিনেছিলাম মল থেকে, আর এটা আমার খুবই ফেভারিট ছিল, বাট ইঁদুরে এটাতে আমার কি রিয়াকশন দেওয়া উচিত আমার জানা নেই। অবস্থা দেখো, প্রায় 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি কখন বাইরের হর্নগুলো বন্ধ হবে আর কখন আমি একটু ভয়েস ওভার দেবো। বাট কিচ্ছু করার নেই, আমার এইভাবেই ভয়েস ওভার দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে যদি হর্ন টন বাজে একটু অ্যাডজাস্ট করে নিও। সো আমি স্নান করে চলে এসেছি, চুলও মোটামুটি শুকিয়ে গেছে, ডিনার কমপ্লিট, সরি লাঞ্চ কমপ্লিট। তো এবারে আমি ডিউটি যাব, তো রেডি হতে হবে। কি আউটফিট পরি সেটা দেখা যাক। তো চলো রেডি হয়নি। রেডি হয়ে পড়েছি আমি, আর বারবার আমি এই জায়গাটায় চলে আসছি কারণ পুরো রুমের মধ্যে জাস্ট এই জায়গাটা যেখানে একটু আলো আসছে প্রপার ঠিকঠাক ভাবে। যাই হোক, তো বেরিয়ে পড়বো এখন। আমি কেমন লাগছে আমাকে বলো। এই জামাটা আমার খুব পছন্দ, বাট আমার গায়ের থেকে একটু ঢিলা। যাই হোক, চলো বেরোনো যাক ডিউটির জন্যে। টাটা। সাথে যাবে তো চলো। তারপর ডিউটি চলে যাই। আর আজকে আমাদের স্যালারি ডে ছিল, আমার লাইফে ফার্স্ট স্যালারি এটা। পয়সা হি পয়সা হোগা। চলো এবার বাড়ি ফেরার পালা। জাস্ট রুমে ঢুকলাম, ভীষণ গরম লাগছে, তার মধ্যে পাখাটাও বন্ধ করে রেখেছি ভয়েস দেবো বলে। তো আজকে ডিনারটা আর লাঞ্চটা আমি একসাথে করে রেখে গেছিলাম, ফ্রিজ থেকে খাবারগুলো বের করবো এখন। তার আগে ফ্রেশ হতে হবে, তো আমি ফ্রেশ হয়ে আসছি, চেঞ্জ করে খাবারটা গরম করে একবারে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার। রান্নাঘরে যা বাসনপত্র ছিল সব পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। দুপাশে দুটো ঝুটিও বেঁধে নিয়েছি, কারণ এখন আমি ঘুমাতে যাবো। ভীষণ টায়ার্ড। কালকে সকালবেলা আবার আমার মর্নিং ডিউটি আছে, তো অনেক সকাল সকাল আমাকে বেরোতে হবে। সত্যি বলতে রাত্রে শুধু আমি ঘুমাতে এসেছি আমার এই বিছানাটায়। যাই হোক,
তো আমি এরকম ক্যামেরার সামনে এর আগে খুব একটা কখনো কথা বলিনি, তো অনেক ভুল ভ্রান্তি আছে আমার ব্লগটায় আমি জানি, তবুও পাশে থেকো, কিছু সাজেশন থাকলে সাজেশন দিও আর কমেন্ট করো। সাজেশন তো কমেন্টেই দেবে। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওখানেও আমাকে টেক্সট করতে পারো, কোনো সাজেশন থাকলে সেগুলো দিতে পারো। লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো আমার ইউটিউব চ্যানেলটাকে। কেমন লাগলো ভিডিওটা আমাকে বলো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা।